হ্যালো স্টুডেন্ট, দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। টপিকটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। ওকে, সোনালী চতুর্ভুজ জিনিসটা আসলে কি? এটা কিন্তু যদি তোমাদের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে প্রশ্ন থ্রো করে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়ার একটা চান্স থাকে। ওকে, তো তোমরা দেখো সোনালী চতুর্ভুজ মূলত সড়ক পথের জন্য। সড়ক পথ সংযোগকারী রাস্তা। ওকে, দেখো সোনালী চতুর্ভুজটা হচ্ছে যে দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই এই চারটি মহানগরকে যে সড়ক পথ দ্বারা যুক্ত করেছে সেটা হচ্ছে কিন্তু সোনালী চতুর্ভুজ। আর বলছি, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই এই চারটি ভারতের মহানগরকে যে সড়ক পথ দ্বারা যুক্ত করেছে সেটা হচ্ছে কিন্তু সোনালী চতুর্ভুজ। তাহলে সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিমি। দেখো, এটা মোট দৈর্ঘ্য। এখানে কিন্তু প্রশ্ন আছে যে সোনালী চতুর্ভুজের বৃহত্তম বাহু কোনটি? দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? তোমরা দেখো, দিল্লি থেকে কলকাতার দৈর্ঘ্যটা হচ্ছে 1453 কিলোমিটার, কলকাতা থেকে চেন্নাইয়ের দূরত্বটা হচ্ছে 1684 কিলোমিটার, চেন্নাই থেকে মুম্বাই হচ্ছে 1290, আর মুম্বাই থেকে দিল্লি হচ্ছে 1419। তাহলে কোনটা বেশি? তাহলে বেশি হচ্ছে কলকাতা থেকে চেন্নাই, 1684 কিলোমিটার। দেখো কোনটা আছে, কলকাতা থেকে চেন্নাই। তাহলে এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, যদি তোমাদের 2 নম্বরে প্রশ্ন দেয় যে সোনালী চতুর্ভুজ কি বা সোনালী চতুর্ভুজ সম্পর্কে টিকা লিখো 2 নম্বরে, তখন কীভাবে লিখবে? যে ভারতের 4টি মহানগর দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই এই 4টি মহানগরকে যে সড়কপথ দ্বারা যুক্ত করেছে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজটির মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার। এটি 1999 সালে এর কর্মসূচি গ্রহণ করা হয় এবং শেষ হয় কত সালে? 2012 সালে কিন্তু কাজ সম্পন্ন হয়। বোঝা গেল? এটুকু লিখতে হবে 2 মার্কের যদি প্রশ্ন দেয়। ওকে।